হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। এটা কিসের ফুল বলো তো? কেউ বলতে পারবে? কে বলতে পারবে এটা কি ফুল আর আমাকে কেমন লাগছে? তো চলো শুরু করি ভিডিওটা। তো আমি আসছি আজকে আমাদের ভেন্ডি বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো ভেন্ডি আমি লাগিয়েছিলাম, মা আর আমি। আর যদি শাড়ি পরে বলো যে শাড়ি পরেছি, তো কেবলই আমি পুজো দিলাম, তো পুজো দিয়ে আসলাম। তো পুজো করলে শাড়ি পরতে হয়, তাই আমি শাড়ি পরলাম, পুজো দিয়ে আসছি এখনই। তা মা আমাকে ভেন্ডি বাড়িতে পাঠালো। তো দেখতে পাচ্ছ আমি ভেন্ডি বাড়িতে আসছি, অনেক ভেন্ডি ধরেছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এই ফুলটা যদি ভাবো যে এই ফুলটা কিসের, যদি কেউ চিনতে পাও তো তাহলে ভালো, যদি কেউ বুঝতে না পাও তাহলে আমি বলে দিচ্ছি। এই ফুলটা হচ্ছে যে ভেন্ডি বাড়িকার ফুল, দেখতে পাচ্ছ? এই যে ফুল আমাদের এখানে আমাদের ফুল গাছ আমি লাগিয়েছি, তবে এখনও ফুল ফোটেনি। তো আমি ভাবছি ফুলটা বেশ ভালো লাগলো আমাকে, তো ভাবলাম যে ফুলটা একটু লাগিয়ে দেখি আর তোমাদেরকে বলি। আর এটা আমরা ভেন্ডি বাড়িতে আমাদের বাড়ির সামনেই, তোমরা দেখতে পাচ্ছ বাড়ির সামনেই আমাদের এটা যা সামনে জায়গাটা আছে। তবে বাড়িটা এখন আমাদের ঘেরানো হয়নি, তবে ঘেরবো তোমাদের আশীর্বাদে। চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমাদের ভেন্ডি বাড়ি। এই যে আমাদের এটা হচ্ছে ভেন্ডি বাড়ি, দেখতে পাচ্ছ কত বড় বড় ভেন্ডি ধরছে। তোমরা কে কে ভেন্ডি খেতে ভালোবাসো দোস্ত? এটা ভেন্ডিটা কিন্তু আমি আর মা লাগিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখো, আমি ইউটিউবে দেখে নেবে, সার্চ করে আমার ইউটিউবে দেওয়া আছে ভেন্ডি। মা আর আমি যখন এগুলো বীজগুলো লাগিয়েছিলাম তখন তখন আমি ভিডিও করেছিলাম, তো দেখে নেবে তোমরা, ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে। তারপরে এই কলা গাছগুলোর অনেক বয়স হয়ে গেছে, তবু কলা ধরছে না, কেন জানি বুঝতে পারছি না। আমাদেরকে মনে হয় কলা খাওয়াবে না। অনেকগুলো কলার গাছ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাও হয়ে গেছে কলা গাছগুলো, তবু কলা ধরছে না। তারপরে এদিকে মা লাগাইছে পুঁই শাকের ডাঁটা। আমরা কিন্তু অনেক পুঁই শাকের ডাঁটা খেয়ে নিয়েছি কেটে কেটে, এখন কয়েকটা আছে, তবে এই গাছগুলো থেকে আবার পুঁই শাকের ডাঁটা হবে অনেকগুলো। তো আমরা সেই অপেক্ষায় আছি, অনেকগুলো ডাঁটার অপেক্ষায়। আর এদিকে মা লাগিয়েছে ছোট ছোট লঙ্কার গাছ, তবে লঙ্কার গাছগুলো কেন জানে এখানে বড় হচ্ছে না, কি কারণে বুঝতে পারছি না। আর লঙ্কাও ধরছে না, কিন্তু ওইদিকে আমাদের লঙ্কার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এদিকে আমি লাগাইছি একটা ছোট্টসা অ্যালোভেরার গাছ। তোমরা তো জানোই অ্যালোভেরা অনেক উপকারী, অনেক কাজে লাগে আমাদের স্কিনের পক্ষেও, হেয়ারের পক্ষেও, অনেক আরও আছে। তবে আমি অ্যালোভেরা গাছটা একটু ঘাস অনেক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তাই ভাবছি একটু পরিষ্কার করে দিই। অনেকগুলো পাতা পড়ে গেছে অ্যালোভেরা গাছের মধ্যে, তো একটু পরিষ্কার করে দিলাম ঘাসগুলো। একটু হাত দিয়ে আমার সুন্দর হাত দিয়ে ঘাসগুলো উঠিয়ে দিলাম মাটি দিয়ে। মাটিগুলা আমার নখের মধ্যে মাটি ঢুকে গেল কি, এখন আমাকে বার করতে হবে সেগুলো। তো আমার অ্যালোভেরা গাছটা দেখো, ছোটো অ্যালোভেরা